অভয়া ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের চতুর্থ দিন হচ্ছে সঞ্চারী মহিলা সমিতির পক্ষ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্যান্ডেলের ভার্চুয়ালি উদ্বোধন করেন। আচ্ছা। এখন বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ কল্যাণীমুখী হয়, সেটা আমাদের জন্য যথেষ্ট গর্ব। আর এইখানে এবারের আকর্ষণ হচ্ছে বৃন্দাবনে প্রেম মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা। খুব ভালোভাবে সাজালে যখন লাইটিং করা হবে তখন কিন্তু দারুণ লাগবে, দারুণ জাস্ট। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে কিন্তু প্রি পূজা পরিক্রমার ভিডিও আসা শুরু হয়ে গেছে। অলরেডি আমি রানাঘাটের সবথেকে বড় দুর্গার কেন বন্ধ হয়ে গেল সেই ভিডিওটা কিন্তু পোস্ট করে দিয়েছি, এবং আমি এখনো অবধি যতদূর শুনতে পেরেছি যে প্যান্ডেলটা কিন্তু খোলার মানে প্যান্ডেলটা চালু করার চেষ্টা চলছে। হয়তো বাইরে থেকে বড় দুর্গাটা দেখানোর সম্ভাবনা রয়েছে। আমি এখনো পুরোপুরি পাকা কোনো খবর আমার কাছে নেই, আমি যতটুকু খবরে শুনেছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি রানাঘাটে আগের দিনে শ্যুটটা করে তারপর কিন্তু কল্যাণী যাওয়ার পথে বন্ধ করেছিলাম। আর আজকের এই ভিডিওটা থাকছে কল্যাণী প্রি পূজা পরিক্রমা। কল্যাণীতে প্যান্ডেলের কি অবস্থা, কি থিম হচ্ছে, কেমন কি মানে দর্শনার্থীদের কিভাবে দেখানো হবে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো অবশ্যই কল্যাণীর এই প্রি পূজা পরিক্রমা ভিডিওটা পুরো দেখো, পুরো দেখার জন্য অনুরোধ থাকলো। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তাহলে চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করি। তো আজকে বলা হয়নি, আজকে আমাদের সাথে কিন্তু রাইডার্স ফুটস্টেপ চ্যানেলটা কিন্তু আমরা দুজনেই আগে স্টার্ট করেছিলাম। তো রাইডার্স ফুটস্টেপ থেকে সৌরজিৎ, আর আগে সৌরজিৎ আর অরূপ দুজনেই একসাথে থাকতো, তো ওই কন্টিনিউ করেছে, আমার সম্ভব হয়নি। এখনো চ্যানেলের অ্যাবাউটে অরূপের নাম দেওয়া, আমার নাম দেওয়া আছে এখনো চ্যানেলে, কিন্তু পরে আমার সময় হয়নি কারণ আমরা করোনার সময় খুলেছিলাম। ওটাই সবচেয়ে বড় ভুল হয়েছিল। হ্যাঁ, তো না ওটা যদি কন্টিনিউ করা যেত তাহলে কিন্তু সমস্যা হতো না, বেশ ভালো পজিশনে হয়তো আসতে পারতাম আমাদের চ্যানেলটা। রাস্তায় যাওয়ার পথে অটোতেই দিদিদের সঙ্গে দেখা হলো, মহিলা সমিতির পুজোর উদ্যোক্তা কিন্তু এরা। তো আপনাদের এবারের কি উদ্যোগ আপনারা নিয়েছেন পুজোতে একটু বলে দিন। যেহেতু এবার অভয়াকাণ্ডের জন্য সারা রাজ্য জ্বলছে, তাই আমরা এবার আর বেশি কিছু থিম রাখিনি। অভয়া ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের চতুর্থ দিন হচ্ছে সঞ্চারী মহিলা সমিতির পক্ষ থেকে। ফ্রি সকল ট্রিটমেন্ট হবে এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো ফ্রিতে হবে, মেডিসিনও ফ্রিতে দেওয়া হবে। আর দ্বিতীয়ত আমাদের রয়েছে পঞ্চমীর দিন আমাদের বৃক্ষ দান, কি আমরা গাছ দান করছি। তারপরের দিন রয়েছে বস্ত্রদান এবং পুজো উদ্বোধন। ধানতলার ডিএসপি বর্ডার এবং ধানতলার ওসি আমাদের পুজো উদ্বোধন করতে আসছে এবার সঞ্চারী মহিলা সমিতি। সঞ্চারী মহিলা সমিতি, তো অনেক ধন্যবাদ সঞ্চারী মহিলা সমিতিকে। আপনাদের মানে আমাদের তরফ থেকে উদ্যোক্তাদের এইটাই থাকলো যে খুব ভালোভাবে পুজোটা হোক, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা সফল হোক। একদম অবশ্যই অবশ্যই শুভকামনা রইল, শুভ শারদীয়া। তো বন্ধুরা, আমাদের এবার ট্রেন ধরতে হবে, রানাঘাট থেকে কল্যাণী যাবো, হাতে একদম সময় নেই, দৌড়ে দৌড়ে যেতে হবে। চলো, আমরা চলে এসেছি কল্যাণী স্টেশন। আর কল্যাণী স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা শান্তশিষ্ট, ভালো লাগছে বেশ। আর এইখান থেকে আমাদের ভোজনটা শেষ করে নিলাম কারণ অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল। তো এখানেই স্টেশনেই ভোজন শেষ করে এবার আমরা রওনা দেবো হচ্ছে কল্যাণী পুজোগুলোর প্রিপারেশান থেকে। এইখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে 1 নম্বরের দিকে, ওইখান থেকে আমাদের টোটো ধরতে হবে। বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি কল্যাণী ITI যে পুজোটা হয় সব থেকে বড় প্যান্ডেল কল্যাণীর, সেইখানে পৌঁছে গেছি। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কারুকার্য দেখে বেশ ভালো লাগছে, কিন্তু কি থিম হচ্ছে এখন অবধি বুঝে উঠতে পারিনি। আর এখানে ব্যারিকেড করা আছে, চেষ্টা করবো ভেতরে ঢুকে কর্তৃপক্ষের সাথে কথা বলার এবং থিমটা জানার, এবং তোমাদেরকেও জানাবো কি থিম হচ্ছে। তোমাদের একটু নামটা বলো। শান্ত মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিজনেস ক্লাব কল্যাণী। তো এই বছর আমাদের থিম হচ্ছে ব্যাংককের কোন মন্দির, তার আদলে আমাদের এই মণ্ডপ তৈরি করা হচ্ছে। আর মোটামুটি কতদিনের মধ্যে রেডি হবে? আমাদের যত আশা আছে 28 তারিখের মধ্যে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। তো মহালয়ের 1-2 দিনের মধ্যে আশা করি আমরা উদ্বোধন করবো, সেটা আমরা আগের থেকে অ্যানাউন্স করবো, আমরা উদ্বোধন করবো। উদ্বোধন হয়ে গেলে আমরা সবাই এসে জনসংখ্যা সবার জন্য আমাদের মণ্ডপ করে দেওয়া হবে। আমরা অ্যানাউন্স করবো কবে আমাদের ওপেনিং হবে, সবার জন্য আমরা অ্যানাউন্স করবো। আর এমনি মাঝে শোনা গেছিল যে ওই আপনাদের আগে যে হয়েছিল লাইটিংয়ের যে প্যান্ডেলটা হয়েছিল গত বছরই বোধহয় হয়েছিল, তার আগের বছর হয়েছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার। হ্যাঁ, তো এই লাইটের কিছু প্রবলেম হয়েছিল বলে লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল এরকম শুনেছিলাম, যে পরের দিকে মানে শেষের দিকে পুজোর সেরকম লাইটিংটা বন্ধ করে দেওয়া হয়েছে। অজস্র বৃষ্টি হয়, তো শর্ট সার্কিট হয়েছিল। তো এবার আমরা দর্শনার্থীর কথা আমরা মাথায় রেখে, তো সেই সময় আমরা
লাইট আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা কোনো সময় চাইনি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, তো আমরা সবার কথা ভেবে আমরা লাইট আমরা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। যেমন এই বছর আমাদের যেমন গত বছর যে সিস্টেম আমাদের লাইন করা হয়েছিল, রাস্তা দুপাশে একটা সেন্ট্রাল পার্ক থেকে আমাদের লাইন শুরু হয়েছিল, একটা কল্যাণী 2 নম্বর মার্কেট থেকে শুরু হয়েছিল। এই বছরও ঠিক সেম সিস্টেমে থাকবে। ইভেন গত বছর আমরা প্রত্যেক দর্শনার্থীকে আমরা বলেছিলাম যে 10 মিনিটের বেশি কেউ লাইনে দাঁড়াতে হবে না, 10 মিনিটের মধ্যে তারা মণ্ডপ এবং প্রতিমা দেখে ভালোভাবে বেরিয়ে আসতে হবে। তো এই বছর আমাদের কাছে সেই চ্যালেঞ্জ, তো সেইটাই আমরা এবছর পূরণ করবো। 10 মিনিটের মধ্যে মণ্ডপ ইভেন ঠাকুর দেখে তারা বেরিয়ে আসতে পারবে। তো কর্তৃপক্ষের সাথে তো কথা হয়েই গেল, ভেতরে এখন ঢোকা যাবে না, দাদা বললো কাজকর্ম হচ্ছে তো অসুবিধা হতে পারে, বাইরে থেকেই দাদাদের সাথে কথা বলে নিলাম। আর এখানে ভালো সিস্টেম ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে ওরা কিন্তু 10 মিনিটের মধ্যে মানে যারা আসবে দর্শনার্থী তাদেরকে কিন্তু ঢুকিয়ে দেখিয়ে তারপরে কিন্তু বার করে দেবে, এতটা ভালো সিস্টেম। তো সেই জন্যই তোমাদের বলতে চাই অবশ্যই আসো, দর্শন করো। আর থিমটা তোমাদের বলে দিয়েছে, আমাদেরও বেশ এখন ভাল লাগছে, কমপ্লিট হলে তো দারুণ লাগবে। বন্ধুরা এই হচ্ছে প্যান্ডেল আর এই হচ্ছে এবারে থিম। সামনেই আছে ব্যাংককের অরুণ মন্দির। আর এই প্যান্ডেলটা দেখো মানে প্রিপারেশান কিন্তু অনেকটাই কমপ্লিট, আর মোটামুটি খুব তাড়াতাড়ি এনারা কাজ শেষ করবেন বলে দিয়েছে। আর এবার একটা নতুনত্ব, এনারা প্রত্যেকবারই নতুনত্ব জিনিসপত্র এরা করে থাকে, ভালোই হয়। এবারে তো আরও ভালো উদ্যোগ আছে, তাড়াতাড়ি দেখেও বেরোতে পারবে, তাই অবশ্যই দর্শন করো। আমরা ভেতরে ঢুকতে পারলাম না, তবে অবশ্যই আসার চেষ্টা করব যখন খুলে দেওয়া হবে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি হচ্ছে কল্যাণীতে। আর এইখানে এবারের আকর্ষণ হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ সজ্জা। তো এটা হচ্ছে ব্যানার, ঢোকার সময় কিন্তু দেখতে পাবে। আর এইভাবে তৈরি হবে মণ্ডপটা। আপাতত কি কন্ডিশন আছে সেটা আমরা এই দিকে গেলে বুঝতে পারবো। তো চলো যাওয়া যাক। আমরা তো এবার ঢুকতে চলেছি হচ্ছে রথতলা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রিপারেশন দেখার জন্য। আর এখানে আসতেও আমাদের 20 টাকা, মানে তোমাদের বলে রাখি স্টেশন থেকে ITI পার্ক যাওয়ার জন্য আমাদের 20 টাকা লেগেছে টোটোতে, ওই 15 থেকে 20 মিনিট মতো সময়। আর ITI থেকে রথতলা আসতেও 20 টাকা লেগেছে টোটোতে, ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে। ওই দুটোই কিন্তু একটু টাইমের ব্যাপার আছে, হাতে নিয়ে আসবে। যেদিনকে তোমরা কল্যাণী করবে, রানাঘাট করবে, একদিনেই একটা প্ল্যান রেখো তোমরা। এই হচ্ছে মণ্ডপ সজ্জা, দেখতেই পাচ্ছ। এবারে থিম অনুযায়ী তৈরি করা হচ্ছে, বৃন্দাবনের আদলে মন্দিরটা তৈরি করা হচ্ছে। তো একটু সামনে গিয়ে তোমাদের দেখাবো এই সামনেটা কী করে। সামনেটায় কিন্তু ইট দিয়ে বাঁধানো আছে বেশ ভালো বড় করে। আর প্যান্ডেলের কাজটা কিন্তু অনেকটাই এখনও বাকি আছে দেখে যা মনে হচ্ছে, কারণ এখন অবধি কাপড়ের রং কাজ আছে, কাঠামোগুলো তৈরি হয়ে গেছে, সেট করার ব্যাপার আছে। দেখো সামনে বুঝতে পারছো। আর বেশ বড় জায়গা কিন্তু, চারিদিকে বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবং তোমাদের যদি বেশি ভিড়ও হয় তাও কিন্তু কোনো সমস্যা হবে না, জায়গাটা কিন্তু তোমরা দেখতে পাবে বেশ বড়। ওইখান দিয়ে আমরা আসলাম, আর ঠিক এই পাশেই কিন্তু মণ্ডপটা, মানে রাস্তা দিয়ে তোমরা মণ্ডপ দেখতে পাবে, কিন্তু ভেতরে ঢুকে ভেতরে কারুকার্যগুলো না দেখলে তো আর মণ্ডপ দেখা হয় না। তো অবশ্যই এখন অনেকটাই কাজ বাকি আছে। তো চলো যদি কর্তৃপক্ষ কাউকে পাই একটু কথা বলে তারপর আমরা বেরিয়ে যাব। আমাদের মানে এই প্যান্ডেলের রথতলা কমিটি প্যান্ডেলের কর্তৃপক্ষকে আমরা পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে একটু শুনে নেওয়া যাক ওনাদের কাছ থেকে যে কীরকম কী এখানে এবার তৈরি করা হচ্ছে এবং কবে খুলবে সমস্ত ইনফরমেশন। দাদা একটু তোমার নামটা বলো। আমার নাম সুমন বিশ্বাস। আচ্ছা, তুমি এই পুজো কমিটির এই মেম্বার আর কি, তাই তো? আমি এই রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি। আর এবারে থিম তোমাদের কি আছে? এবারে আমাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। আচ্ছা, আর মানে কবে কমপ্লিট করার মতো টার্গেট আছে? এখনো পর্যন্ত আমাদের তো 1 তারিখে কমপ্লিট দেওয়ার সম্ভাবনা আছে। এখন যা বৃষ্টি বাদলের, হ্যাঁ সেটা ঠিক, নিম্নচাপ আবার আসছে, জানি না কি হবে। মোটামুটি দেখলাম কিছু অনেকটাই কাজ বাকি আছে এখন অবধি। আর ঠাকুর কিরকম তৈরি হচ্ছে, মানে কি ঢাকের সাজ না নাকি অন্য কিছু? ঠাকুর আমাদের আসে হলদিয়ার থেকে। আচ্ছা, তো আর্টিস্ট দিয়ে আমাদের করানো হয়, প্রত্যেক বছরই হলদিয়ার থেকেই আসে। এবার হচ্ছে হলদিয়ার থেকেই আসে। হলদিয়া থেকে আসছে। আর এমনি অ্যারেঞ্জমেন্ট কী আছে, মানে মানুষজন আসলে কিভাবে আপনারা ম্যানেজ করবেন জায়গাটাকে? মানুষজন এলে আমাদের এই রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির বন্দোবস্তটা খুব ভালো হয়। আপনারা দেখছেন এই যে আপনাদের সামনেই কাজ চলছে, ব্যারিকেড। হ্যাঁ হ্যাঁ, আমাদের 2 সাইডে ব্যারিকেড থাকে। আচ্ছা, মানে আমাদের প্রায় 20,000 মানুষ দর্শনার্থীরা আমাদের লাইনে ঢুকে যায়। এখানে কোনো ঝামেলার কোনো প্রবলেম নেই। মানে এরকম কি এই যে ব্যারিকেডটা করা থাকে তার মধ্যে পুরোটাই খোলা থাকে? হ্যাঁ, একদম ব্যারিকেড
থাকে এবং হ্যাঁ। আমাদের নানা রকম ব্যারিকেড হয়, যেমন সাধারণের জন্য থাকে, মহিলাদের জন্য থাকে, আচ্ছা সিনিয়র সিটিজেনদের থাকে, প্রতিবন্ধীদের জন্য থাকে, সব আলাদা আলাদা লাইন থাকে। আচ্ছা এতে কোনো প্রবলেম হয় না। আর প্রচুর পরিমাণে আমাদের সদস্য ভলেন্টিয়ার আছে এবং সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট আমাদের অনেকটাই থাকে। আচ্ছা আচ্ছা। আর এমনি কবে খুলবেন মনে করছেন, মানে কবে, এখনো পর্যন্ত এক্সাক্ট ডেট মানে টার্গেট নিয়ে কি রেখেছেন না আপনাদের? একটা টার্গেট তো থাকবে নিশ্চয়ই। মহালয়ের দিনে আমাদের উদ্বোধন হয়। এখন আচ্ছা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্যান্ডেলের ভার্চুয়ালি উদ্বোধন করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো আমাদের ডেট এখনো আসেনি। ফাইনাল ডেট। আচ্ছা ফাইনাল ডেট এলে আপনার জানিয়ে দেওয়া হবে। আচ্ছা। এই সাইডটা কিন্তু এই যে হচ্ছে প্যান্ডেলের এই সাইডটা কিন্তু পুরো ব্যারিকেড থাকবে এইভাবে, আর এর ভেতর দিয়ে কিন্তু মানুষজনকে ম্যানেজ করা হবে। এই ব্যারিকেডের ভেতরটা কিন্তু বেশ অনেকটা বড় জায়গা, তো এখানে দর্শনার্থী যারা আসবে তাদের কিন্তু ম্যানেজ করার জন্য কোনো সমস্যাই নেই। বেশ বড় জায়গা, একদম ভালোভাবে তোমরা ঠাকুর দেখতে পারবে। আর এনারা বললো যে খুব কম টাইমের মধ্যেই ঠাকুর দেখে বেরিয়ে যেতে পারবে। তো সেই অ্যাসুরেন্সটা এরা যখন দিচ্ছে, তো অবশ্যই আমি বলবো যে একবার এসে কল্যাণীতে যখন আসবে এই রথতলা পুজো মণ্ডপটা অবশ্যই একবার দর্শন করে যাবে। আমাদের আইটিআই পার্ক আর হচ্ছে রথতলা দুটো বড় বড় প্যান্ডেল দেখার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্কোয়ার পার্ক। 3 নম্বর পুজো এটা। এই 3টে পুজোই কিন্তু পপুলার কল্যাণীতে এখন। তো এই 3টে কভার করে তারপর আমরা বাড়ি চলে যাবো। আর একটা জিনিস হচ্ছে, বেশিরভাগ সময় আমি ভিডিও করতে বেরিয়েছি আর এই রোদের মধ্যে করতে হয়েছে, মানে রোদের মধ্যে করলে এতটাই গরম হয়, মুখ দেখে বুঝতেই পারছো যে ভিডিও কমপ্লিট করার সময় পুরো বিধ্বস্ত ব্যাপার হয়ে যায়। আর ভিডিও তো কমপ্লিট করতেই হবে, কমপ্লিট না করে গেলে সেই আটখাসটা ভিডিও আমি করি না কোনো জায়গাতেই, তোমরা জানো ভালো করি। ফুল কমপ্লিট করেই যাব। লাস্ট হচ্ছে স্কোয়ার পার্ক, খুব কাছাকাছি আছে, কল্যাণী স্টেশন থেকে সব থেকে কাছে। তো এই দাদার কাছ থেকে খবর পেলাম, আমাদের টোটো দাদা, তো উনি বললো যে পুজোর সময় রুটটা এমন হয়, পুজোর সময় আইটিআইটাই তোমরা আগে যেও, আইটিআইটা দেখে রথতলা হয়ে স্কোয়ার পার্ক হয়ে তারপরে কল্যাণী স্টেশন পৌঁছাও। কারণ যেটা বললো, মানে চারিদিকে পুজোর সময় তো অনেক জায়গাতেই বন্ধ থাকে, তখন প্রচণ্ড ভিড় হয়, বুঝতেই পারছো, এখন তো ফাঁকা। তো আমরা যেভাবে করলাম রুটটা, প্রথমে আইটিআই গেলাম, তারপর রথতলা গেলাম, তারপর এখন স্কোয়ার পার্ক যাচ্ছি। তোমরাও এইটাই ফলো করে পুজোর সময় তোমাদের ঠাকুর দর্শন করো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি স্কোয়ার পার্ক, কল্যাণী A9 স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবারের থিম হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। তো চলো, এই ভেতরেই রয়েছে, তোমাদের আস্তে আস্তে দেখাই। এই হচ্ছে প্যান্ডেলের কন্ডিশন। এখন প্যান্ডেলে কিন্তু কাজ চলছে বেশ জোর কদমে, সামনেই দেখতে পাচ্ছ প্যান্ডেল। দেখো আশেপাশে এখানে কিন্তু মেলার বছরও বন্দোবস্ত আছে, সামনে যা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে প্যান্ডেলে বেশ জোর কদমে এখানে কাজ চলছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ বড় এরিয়া জুড়ে কিন্তু প্যান্ডেলটা। আর এই হচ্ছে অক্ষরধাম মন্দির, এর আদলে তৈরি করা হচ্ছে মণ্ডপ, পূজা মণ্ডপ। আর এইখানে দেখো হাতি, তারপর হচ্ছে তোমার ওই প্যান্ডেলের উপরে লাগানো যে দুর্গার জন্য এইগুলো এইখানে রাখা রয়েছে, এগুলো পরে লাগানো হবে। তো কাজ কিন্তু অনেকটাই বাকি আছে, আমি দেখতে পাচ্ছি যতদূর। এই দাদারা কিন্তু এখানে কাজ করছে। কেউ দাদারা আছে গো তোমাদের? কর্তৃপক্ষে কেউ আছে? এখন কেউ নেই। তো দেখো বন্ধুরা, এই দেখো কাজ চলছে, দাদারা কিন্তু বেশ জোর কদমে কাজ করছে এখানে। আর আমি খুব বেশি ভেতরে ঢুকবো না, কারণ ওনাদের কাজে ডিস্টার্ব হতে পারে। চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর। এই ভেতরের অংশে কিন্তু বেশ ভালো জোর কদমে কাজ চলছে। দেখো ওখানটা কিন্তু মণ্ডপের ব্যবস্থা করা রয়েছে। আর এই হচ্ছে ওপরের দিকটা প্যান্ডেলের। দেখো খুব ভালোভাবে সাজালে, যখন লাইটিং করা হবে তখন কিন্তু দারুণ লাগবে, দারুণ জাস্ট। আর এই হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকবে আর এই পাশ দিয়ে বেরোতে হবে। তো চলো এবার আমরা বেরোই, কারণ বেশিক্ষণ সময় নেই, আমাদের ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছে। ঘড়িতে সময় এখন 2:15, 2:26-এ আমাদের ট্রেন। তো আর বেশিক্ষণ কিন্তু সময় আমি দিতে পারছি না এখানে। আর এখানে জানলাম দুপুর হয়ে গেছে যেহেতু, তাই দাদারা কেউ নেই, মানে কর্তৃপক্ষে কেউ নেই যে তোমাদের কিছু বলবো। তো প্যান্ডেলের কি কারুকার্য বা কাজকর্ম কি হচ্ছে সে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। প্যান্ডেল কিন্তু এখানে প্রত্যেক কটাই খুব নিয়ম মাফিক করে এরা বানাচ্ছে, এবং দর্শনার্থী যারাই আসবে তাদের কিন্তু খুব ভালোভাবেই পরিষেবা পাবে, কোনো রকম সমস্যা হবে না, সেটাই কিন্তু এরা অ্যাসুরেন্স দিচ্ছে। তো আমরা বলবো তোমরা অবশ্যই এই 3টে পুজো প্যান্ডেল অবশ্যই কিন্তু দেখে যেও তোমরা একদিন সময় করে দুর্গাপুজোর মধ্যে। এত কষ্ট করে শিল্পীরা যে কাজকর্মগুলো করে, তো সেইগুলো যদি তোমরা না দেখো তাহলে তো পুরোটাই লস। তো সেই জন্যই তোমাদের বলছি, এবার আমরা বেরিয়ে যাব স্টেশনের দিকে। আর এই পেছনে দেখে না পুজো প্যান্ডেল।
স্টেশনে পৌঁছে গেছি। তোমাদের কল্যাণীর সমস্ত পুজো, যে 3টে বড় বড় পুজো হয়, সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। প্রিপারেশন যা চলছে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে গেছো। তো অবশ্যই একদিন প্ল্যান করে পুজোতে চলে আসো। আজকের দিনের জন্য আজকের আমার এই ভিডিও ব্লগ এখানেই শেষ করলাম। কল্যাণী রানাঘাটের পুজো প্রিপারেশন এই ভিডিওর সাথেই শেষ হচ্ছে। এরপরে আমাদের কলকাতার পুজো প্রিপারেশন চ্যানেলে আসবে, আমার চ্যানেল এবং ওর চ্যানেলেও আসবে। আর রাইডার্স ফুটস্টেপ ওর চ্যানেলটাকে অবশ্যই তোমরা অলরেডি জানো, কারণ ওর চ্যানেলটা আর আমরা করোনার সময় যেহেতু খুলেছিলাম, অনেক পুরনো চ্যানেল, দেখলেই বুঝতে পারবে রাইডার্স ফুটস্টেপ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম আরও ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে ফার্স্ট পৌঁছাবে। আর ফেসবুক আর ইনস্টাগ্রামে যারা এখনও আমাকে ফলো করোনি তারা অবশ্যই ফলো করো। তাহলে চলো আজকের দিনের জন্য ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।